আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি সেই মামাঘাটের বিখ্যাত ইলিশ মাছের লেজের ভর্তা। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন ইলিশ মাছের লেজের ভর্তাটা কতটা টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, এতটাই মজা। তো চলুন তৈরি করে নেওয়া যাক ইলিশ মাছের লেজের ভর্তা। আমি এখানে নুন, হলুদ এবং মরিচের গুঁড়া মেখে নেওয়া ইলিশ মাছের লেজগুলো তেলে ভেজে নেব। একটু মচমচা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাতে ইলিশ মাছের কাঁটাগুলো ছাড়াতে সুবিধা হবে এবং ভর্তাটাও বেশি মজা হবে। ইলিশ মাছগুলো একটু ভালো করে মচমচা করে বেশি তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি মাছগুলোকে দুপাশ থেকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নেব। যতটা ভালো করে মচমচা করে মাছগুলো ভাজবেন, কাটা ছাড়াতে তত সুবিধা হবে এবং মাছের ভর্তাটাও কিন্তু তত বেশি ভালো লাগবে। মাওয়াঘাটের বিখ্যাত এই লেজের ভর্তা একবার যে খেয়েছে সে বারবার খেতে চাইবে, আর বাসায় করে নিলে তো আরও বেশি ভালো লাগবে। এখন আমি শিলপাটায় এই লেজগুলো নিয়ে থেতু করে নেব। এখন এগুলোকে একটু থেতু করে নেব, নিয়ে তারপরে মাছগুলোর কাটা একটা একটা করে বেছে নেব। ইলিশ মাছের এমনিতেই একটু কাটা বেশি, আর ইলিশ মাছের কাটা বাছাটা আরও বেশি ঝামেলা। তো মাছের কাটাগুলো একটু একটু করে আস্তে আস্তে বেছে নিতে হবে, না হলে আবার গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। ইলিশ মাছের লেজটা এমনিতেও বাসায় কেউ খেতে চায় না, যদি এভাবে একটু কষ্ট করে ভর্তা করে দেন দেখবেন সবাই চেটে পুটে খেয়ে নেবে। এতটাই মজার যে একবার খেলে সে বারবার খেতে চাইবে। তো আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। আমার মাছের কাঁটাগুলো বাছা শেষ। এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ আমি ভেজে রেখেছিলাম। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, কেউ ঝাল একটু বেশি পছন্দ করে, কেউ একটু কম। আমি লবণ দিয়ে শুকনা মরিচগুলোকে একটু ভালো করে গুঁড়া করে নেব। এখন আমি এইখানে কুচি করে রাখা বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে নিব। সব উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব এবং এখানে আমি একটু পেঁয়াজ ভেজেও রেখেছিলাম ভর্তা করার জন্য, ভাজা পেঁয়াজটাও দিয়ে দেব। ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা একটু টেস্ট বাড়ে, সেন্ট আসে একটা। সব উপকরণ এখন একটু মেখে নিব। এখানে আমি এখন 1 টেবিল চামচ ধনেপাতা কুচি নিয়ে মিশিয়ে নিব, আর সাথে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সব কিছুই ভালোভাবে মেখে নিব। এখন আমি এই সব কিছুর সাথে কাটা ছাড়িয়ে রাখা মাছগুলোকেও একসাথে মেখে নেব। ভালোভাবে সব কিছু যাতে মিশে একটু ভালোভাবে সময় নিয়ে মাখতে হবে। সব কিছু মাখানো শেষ হলে আমি 1 টুকরা লেবুর রস দিয়ে নেব। লেবুর রস এবং তেল এই 2টা জিনিসই টেস্ট বাড়াবে এবং খেতে অনেক ভালো লাগবে। সব উপকরণ আরেকবার ভালোভাবে মেখে নিলে ভর্তা তৈরি হয়ে যাবে। আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে, দেখুন। দেখতে যতটা সুন্দর, খেতে তার চাইতেও বেশি মজা হয়েছে। আপনারা বাসায় তৈরি করবেন এবং খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।